নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে মুখ্যমন্ত্রীর একটি নতুন প্রকল্প হলো মিশন নির্মল বাংলা। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি উপভোক্তাকে 12,000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এই মিশন নির্মল বাংলায় তোমরা কি করে আবেদন করবে, কারা কারা এলিজেবল, কি করে তোমরা এই 12,000 টাকা তোমাদের নিজেদের অ্যাকাউন্টে পেতে পারবে, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আমি শেয়ার করে দেবো। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা অফিসিয়াল নিউজ বা আপডেটে চলে যাচ্ছি, সেখানে গিয়ে এই তোমাদের প্রকল্প সম্বন্ধে পুরো ডিটেলস এবং আবেদন পদ্ধতি, কিভাবে তোমরা টাকা পাবে, সমস্ত কিছু শেয়ার করে দিচ্ছি। তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ, আমরা একদম অফিসিয়াল নিউজ বা আপডেটে চলে এসেছি। এখানে লিখে দেওয়া রয়েছে বাংলার বাড়ি শৌচাগার তৈরিতে মিলবে অতিরিক্ত আরো 12,000 টাকা করে, যার নাম দেওয়া হয়েছে মিশন নির্মল বাংলা। এই মিশন নির্মল বাংলায় তোমরা যদি আবেদন করো, যারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাচ্ছিলে মঙ্গলবার বা বুধবার থেকে 1,20,000 টাকার প্রথম কিস্তি 60,000 টাকা করে, তার সাথে আরো অতিরিক্ত 12,000 টাকা করে কিন্তু তোমরা পেতে পারবে। সেখানে কি বলেছে দেখে নাও। মোট 28 লক্ষ প্রান্তিক মানুষকে পর্যায়ক্রমে বাড়ি তৈরির 1,20,000 টাকা করে দেবে রাজ্য সরকার। প্রথম পর্যায়ে 12 লক্ষ ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো শুরু করে দিয়েছে রাজ্য সরকার। তোমরা সবাই সেটা জানো, সেটা নিউজে বলেও ছিল। তারই মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের এই সমস্ত উপভোক্তার জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এদের মধ্যে অধিকাংশ বাড়িতেই শৌচাগার তৈরি দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন পড়বে। তার জন্য আরও অতিরিক্ত 12,000 টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। মূলত মিশন নির্মল বাংলা প্রকল্পের সঙ্গে কনভেনজেন্স বা সংযুক্তি স্থাপন করে বাংলার বাড়ি যোগ্য প্রাপকদের শৌচাগার তৈরি টাকা দেওয়া হবে বলে প্রাথমিক সিদ্ধান্তে বলেই সূত্রের খবর। এবং তোমরা ক্ষেত্রে যারা এলিজেবল বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে যারা 1,20,000 টাকা করে পাচ্ছ বা প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছো, তারাই কিন্তু এই মিশন নির্মল বাংলার যে প্রকল্প সেটার কিন্তু 12,000 টাকা অতিরিক্ত তোমরা পেতে পারবে। এর জন্য তোমাদের আলাদা করে আবেদন করতে হবে, সেটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি। এক্ষেত্রে বলেছে, এই বিষয়ে জানতে চাওয়া হলে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, অনেকদিন আগে বাংলা উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে। ফলে বাড়ি তৈরির পাশাপাশি উপভোক্তাদের জন্য শৌচাগার তৈরি করে দেওয়া একটি বড় কাজ। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের যাচাই পর্ব চালু আগে স্ট্যান্ডার্ড কোঅপারেটিভ প্রোটোকল বা এসওপি জারি করে দিয়েছিল রাজ্য। সেই এসওপিতে ঠিক করা হয়েছিল অন্যান্য প্রকল্পের সঙ্গে সংযুক্তিকরণের মাধ্যমে শৌচাগার, বিদ্যুৎ, পানীয় জলের মৌলিক সুবিধা প্রদান করা হবে। আবার এই সমস্ত উপভোক্তা পরিবারকে আনন্দধারা প্রকল্পের অধীনেও আনা হবে রাজ্য পঞ্চায়েত দপ্তরের নির্মল বাংলা বিভাগ সূত্রে। তারপর বলেছে যে, পাওয়া খবর অনুযায়ী বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হতেই এই সমস্ত বাড়িতে শৌচাগার সুনিশ্চিত করার বিষয়টি নিয়েও তোড়জোড় শুরু হয়েছে। এই বিষয়ে একটি ঊর্ধ্ব পর্যায়ের বৈঠক ডাকা হবে শীঘ্রই। তবে এর জন্য আলাদা করে আবেদন করতে হবে উপভোক্তাদের। যারা নির্মল বাংলা প্রকল্পের ক্ষেত্রে আবেদন করবে তাদের কিন্তু আলাদা করে ওই 12,000 টাকার জন্য কিন্তু আবেদন করতে হবে, সেটা এই ক্ষেত্রে বলে দিয়েছে। এই কাজের জন্য জেলাগুলিকেও প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়। সাধারণত মিশন নির্মল বাংলা প্রকল্পের অধীনে যে শৌচাগার তৈরি 6,000 টাকা করে দুটি কিস্তিতে টাকা ছাড়া হয়। এক্ষেত্রে কিন্তু একবারে 12,000 টাকা তোমরা পাবে না। প্রথম কিস্তিতে তোমরা 6,000 টাকা পাবে এবং তারপরের কিস্তিতে তোমাদের 6,000 টাকা করে দুবারে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে 12,000 টাকা দেওয়া হবে। এক্ষেত্রে একই নিয়মে মানা হবে বলেই প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, এই সূত্রের খবর। প্রসঙ্গত, বাংলার বাড়ি তৈরির টাকা 60,000 টাকা করে দুটি কিস্তিতে দেবে রাজ্য। মানে প্রথমে তোমরা 60,000 টাকা, তারপরের কিস্তিতে তোমরা 60,000 টাকা পাবে। 1,20,000 টাকা তোমরা বাংলার বাড়ি তৈরির ক্ষেত্রে পাচ্ছ। তারপর বলেছে, প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরির কাজ কিছুটা এগোনোর পর শৌচাগার তৈরি নিয়ে মাথা ঝাঁপানো হবে বলে প্রসঙ্গত কর্তার মত। শৌচাগার তৈরির টাকাও সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু পাঠানো হবে। তোমরা যেই ব্যাংক অ্যাকাউন্ট বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট দিয়েছিলে, সেই অ্যাকাউন্টেই কিন্তু তোমাদের এই প্রথম যে শৌচাগার তৈরির প্রথম কিস্তি 6,000 টাকা এবং পরের কিস্তি 6,000 টাকা, টোটাল 12,000 টাকা, সেটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে সরাসরি।
এক আধিকারিক জানান, বাংলার বাড়ি প্রকল্পের অধিকাংশের জন্যই শৌচাগার তৈরির প্রয়োজন পড়বে। এদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ এমনও পাওয়া যাবে যাদের আগেই মিশন নির্মল বাংলার অধীনে শৌচাগার তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল। তোমাদের মধ্যে অনেকেই মিশন নির্মল বাংলার ক্ষেত্রে আবেদন আগে করেছিলে বা অনেকে শৌচাগার পাওয়ার ক্ষেত্রে অনুমোদন পেয়েছিলে। সেক্ষেত্রে বলেছে অনেক জায়গাতেই দেখা গিয়েছে কয়েক বছর আগে তৈরি শৌচাগার অবস্থা একেবারে জরাজীর্ণ হয়ে গিয়েছে বা ভেঙে গেছে, ঠিক আছে, সেটার অবস্থা খারাপ হয়ে গেছে। এই সমস্ত দিক বিচার করে যারা আগে এই সুবিধা পেয়েছেন তারাও এই বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জেলা প্রশাসন সূত্রে খবর। তো তোমরা এক্ষেত্রে দেখতেই পেলে যে যারা যারা বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে এলিজেবল হয়েছে 1,20,000 টাকা করে পাবে, তারা কিন্তু আবার অতিরিক্ত শৌচাগার তৈরির ক্ষেত্রে 12,000 টাকা করে তোমরা এক্সট্রা পেতে পারবে। টোটাল 1,32,000 টাকা কিন্তু তোমরা প্রতিটি উপভোক্তা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারবে। এইটা তোমরা কি করে করবে, যখন সেটা রাজ্য সরকারের হিসাবে পাস হয়ে যাবে তারপরে তোমাদের বলে দেবে কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে তোমরা অ্যাপ্লাই করলে দুটো কিস্তিতে 6,000 করে দুটো কিস্তিতে তোমরা 12,000 টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সম্বন্ধে শেয়ার করে দেবেন, তারাও যাতে এই নতুন আপডেটটি জানতে পারে এবং তারাও যাতে এই 12,000 টাকা নতুন করে মিশন নির্মল বাংলার পেতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।